সকল গৌর ভক্তবৃন্দের একটাই অশেষ কামনা, প্রতিটি হরিবাসরে অনুরোধ করব এই দান বাক্স অর্থাৎ ভগবানের ব্যাংক বাক্স দেখতে পাবেন। এই ব্যাংক বাক্সে অবশ্যই আপনারা আমাদের সঞ্চয় করা অর্থ কিছু না কিছু দান করবেন। মেন হচ্ছে আমাদের দান বাক্স প্লাস আমাদের মন্দির। তোমাদের এটা মন্দিরটা হাইলাইট করার একটা ব্যবস্থা, মানে ভিডিওর কন্টেন্টটা এমনভাবে করেছি এখানে তোমাদের প্রতি বছর বন্যার সম্মুখীন আপনারা হন, তার সত্ত্বেও এত সুন্দর আমাদের রাধারানীর মন্দিরে তো অর্থ আর আমরা প্রতিটা চিত্র আমরা তুলে দিই কেন যে এই হরিবাসরে না কোনোটা হরিবাসরে যাতে আমাদের দান বাক্স বিফল না যায়। আমাদের এখানে কিছু না, গরিবের গ্রাম ভিক্ষাই সম্বল, তাতে আমরা সব মনোবল নিয়ে মানে করে যাচ্ছি আর কি। না আমাদের যেটা ব্যাখ্যা দেওয়ার তো আমরা দিয়ে দিই, মানে কিছু কিছু ভিডিওতে সব কিছু ব্যাখ্যা দেওয়া যায় না। যেমন এই যে যেদিন অধিবাস ছিল, অধিবাসের দিন সব ব্যাখ্যা করে দিয়েছি। আজকে শুধু ডেকেছে, মানে বারবার শুধু ফোন করছে যে মানে শিল্পী বিষয়ের জন্য যে ওই তো দেখতে পাবো না, যদি কন্টেন্টটা থাকে আমাদের কাছে দেখতে পাবো। আর রাত 9টার পরে আবার ঠাকুর বাড়িতে আছে, পুজো আছে ভগবতীপুরে, মানে এখান থেকে হয়ে আবার ঠাকুর বাড়ি দুর্গাপুর আনতে আসবে ওরা। আচ্ছা ঠিক আছে। কারণ আমি এমনই ক্ষুদ্র ঘরের কিনা যে আমাকে সাইকেল নিয়ে কাজ করতে হয়। একদিন এসেছিলাম আমি, একদম এত গরম, ওই গরমে ওই ভিডিওটাকে হাইলাইট করার চেষ্টা করেছি। তো লোকগুলো দেখছে আর কি যে একটু তাহলে ছায়ায় বসে, আমি যে ছায়ায় বসলে হবে না, আমাদেরকে পরিশ্রমই দেখাতে হবে। সব কিছু রেখে একটা আছে। তো তখন বললো যে ভাই তুমি যেভাবে পরিশ্রম করছো আমাদের জন্য, নিজের জন্য না, গৌড়ের জন্য, অবশ্যই একদিন না একদিন সফল অবশ্যই পাবা। তো তখন ওখান থেকে কন্ট্যাক্ট যে হলো দুপুরবেলা, আজকে আর কালকে আমার পলিগ্রামে আজকে অধিবাস আছে।
পলিগ্রামে, কিন্তু পলিগ্রামে অধিবাসে থাকতে পারেনি।